আরেকটা প্রশ্ন হচ্ছে ফাইন্যান্স, কমার্স এইসব ফিল্ডে এআই কি এফেক্ট পড়বে? হিউজলি। ফাইন্যান্স এবং কমার্সের 95% কাজ, 90 নয় 95% কাজ এটা অ্যানথ্রপিকের রিপোর্ট, যেখানে ক্যালকুলেশন, স্প্রেডশিট মেনটেন করা, ডেটা ম্যানিপুলেশন, ডেটা প্রেডিকশন দরকার হতো। অর্থাৎ ডেটা সায়েন্সের পার্টটা, ডেটার পার্টটা, ইভেন রেগুলেশনের পার্টটা, যেখানে 95% প্লেসমেন্ট ছিল, ইটস গন, অলরেডি গন। তার মানে কি আমি বলবো যে তোমরা কমার্স নিয়ে পড়বে না, তোমরা ফিনান্স নিয়ে পড়বে না? একদমই নয়। আমি এটা কিন্তু বারবার করে বলে আসছি যে এআইয়ের যুগে কোন কাজ থাকবে, থাকবে না। যে কোনো ফিল্ডে এআইয়ের সেই কাজগুলো থাকবে যার ডিগ্রিজ অফ ফ্রিডম বেশি, ডফ বলে এটাকে, ডিগ্রিজ অফ ফ্রিডম বেশি। এবার যখনই তুমি অ্যাকাউন্টিংয়ের কাজ করতে যাবে না, বা কোনো ফাইন্যান্সের কাজ করতে যাবে, কিছু কিছু কাজ খুব ম্যাথামেটিক্যাল, আর কিছু কিছু কাজ খুব নুয়ান্সেস মানে সেটার ধরো মানে সেই প্রবলেমটা 10টা উত্তর থাকতে পারে। তো ডিগ্রিজ অফ ফ্রিডম মানে কি, ধরো একটা প্রবলেমে 10টা পসিবল উত্তর থাকতে পারে, ডিপেন্ডিং অন কাস্টমার কী চাইছে, ডিপেন্ডিং অন মার্কেট কী হতে পারে। এবং সাধারণত তোমাকে কাস্টমারকে ওই 10টা উত্তরই এক্সপ্লেন করতে হয় কোনটা কাস্টমারের জন্য ভালো হতে পারে। এইখানটাতে এআই ঠিক করবে না। এখানে তোমাকে প্রতিটা 10টা ডিগ্রিজ অফ ফ্রিডমে, প্রতিটা সিঙ্গেল ডিগ্রিজ অফ ফ্রিডমে তোমাকে রিডিউস করে প্রবলেমটাকে দেখতে হবে যে কোনটা কাস্টমারের জন্য ভালো। কাজটা ম্যাথামেটিক্সটা এআই করে দেবে, কিন্তু তোমাকে ওই চিন্তাটা থাকতে হবে, সে ফাইন্যান্সের ফিল্ডে হোক বা কমার্সের ফিল্ডে হোক, যে কোথায় ডিগ্রিজ অফ ফ্রিডমটা বেশি আছে, এবং সেইটাই তোমাকে শিখতে হবে। মুশকিল হচ্ছে কি, এখন এরা যারা তোমার টপ ফাইন্যান্স অফিস, মানে যারা মানে এই প্রফেশনের টপ একদম, মানে ফাইন্যান্সের যারা একদম টপ, বা তোমার কমার্সে যারা টপ প্রফেশনাল, তারা এখন এই কাজগুলো, এই নুয়ান্সেসগুলো হ্যান্ডেল করতে পারে। এন্ট্রি লেভেল কাজ হচ্ছে সবই ওই আয়ারাম গোয়ারাম, ডেটা এন্ট্রি, ডেটা আউট টাইপের আগে। হ্যাঁ, ওগুলো হচ্ছে মানে মাছ সিম্পলিফাইড জব। তো সেইগুলো তো এআই দিয়ে সব অটোমেট করে ফেলছে, যার জন্য ফ্রেশাররা চাকরি পাচ্ছে না। তো কী হয়েছে, মুশকিল হচ্ছে কি, আমি আবার বারবার করে বলছি, আমাদের ইউনিভার্সিটি স্কুলের ক্যারিকুলাম পুরো বদলাতে হবে। কিন্তু ভারতবর্ষ, এখানে সবাই মিনিস্টার হয়ে টাকা কামাতে ব্যস্ত থাকে, গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকে, স্টুডেন্টদের নিয়ে তো ব্যস্ত থাকে না। এটা একটা আমাদের গণতন্ত্রের সমস্যা। কেন গণতন্ত্রের সমস্যা বলছি, যে চীনে কিন্তু এই ব্যাপারটা ধরে ফেলেছে। চীনে বাচ্চাদের কীভাবে পড়ানো হয় সেটার একটা বুলেটিন আমার কাছে আসে, চাইনিজে আসে, আমি ট্রান্সলেট করে নিই। আমি এখন দেখছি একদম ক্লাস 4-5 থেকে বাচ্চাদের এই ডিগ্রিজ অফ ফ্রিডমের কনসেপ্টটা শেখাচ্ছে, যে সেই সব ম্যাথ প্রবলেমগুলো দিচ্ছে, যাতে ছোটোবেলা থেকে ওরা বুঝতে পারে যে বেসিক্যালি এইটা তো সিঙ্গেল ডিগ্রিজ অফ ফ্রিডমের প্রবলেম, একটু চ্যাটজিপিটি বা এআই করে দেবে আমাকে। তাহলে যদি একটা ম্যাথ বুঝতে হয়, আমাকে হায়ার ডিগ্রিজ অফ ফ্রিডমে গিয়ে বুঝতে হবে। ওটা একদম ক্লাস 4-5 থেকে এগুলো শেখাচ্ছে বাচ্চাদের, একদম যে কী করে ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াতে হয়। কিন্তু মানে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি চীনের সাথে ভারতের, ইভেন চীনের সাথে আমেরিকাও গণতন্ত্র খুব একটা যে বেশি হচ্ছে তাও না। তবে এখানে যা হয় আর কি, ছেলেপেলেদের ফ্রিডম আছে, সেখানে একটা সুবিধা আছে যে ক্যারিকুলাম বলতে কিছু হয় না আমেরিকায়। যে মাস্টারমশাই যা পড়াচ্ছে তাই ক্যারিকুলাম, যে ছাত্র যা শিখছে তাই ক্যারিকুলাম। আমেরিকায় ফ্রিডমটা আছে, ফ্রিডমের জন্য আমেরিকা কিছুটা হয়তো টিকবে। বাট চায়না যেভাবে রেজিমেন্টেড ওয়েতে এই ব্যাপারে এগোচ্ছে, ইটস আনবিলিভেবল। ইন্ডিয়ার কিছু করার নেই এখানে। ওই ওই বেসিক্যালি মানে এই হিন্দু মুসলমান ওই আছে দিন এইসব করে, মানে যা হয় গণতন্ত্রের স্লোগান দিয়েই যাবে। অ্যান্ড দ্যাটস আই এম ভেরি পিসড অফ দ্য ডেমোক্রেসি। কিছুই হচ্ছে না।